তাহলে এতক্ষণ অবধি যেগুলো নিয়ে আলোচনা হলো, যে চারটে ইকুয়েশন, কি কি? এটা কার্ল অফ ই, এটা ওকে। নাও দ্য ডাইভারজেন্স অফ বি, এটা ডাইভারজেন্স নো, নো নো, কার্ল, কার্ল প্লাস কারেকশন করার পরে এটা এলো। ওকে, সো এই চারটেকে একসাথে বলা হয় ম্যাক্সওয়েলস ইকুয়েশন। কিন্তু এইগুলো সব, এই যে যেগুলো লিখলাম, এগুলো সব হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম। তো এইগুলো যেগুলো লিখলাম এগুলো হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম। এগুলো কোরেসপন্ডিং ইন্টিগ্রাল ফর্ম পাওয়া যাবে। ওকে, দেখো, আমি যেটা বলেছিলাম ট্রিক্স বলতে পারো বা যেটা খুশি বলতে পারো। যখনই আমি দেখবো যে ডাইভারজেন্স, আমি তখন কোন ল ইউজ করার চেষ্টা করবো? ডাইভারজেন্স ল। তো ওই জন্য আমি ভলিউম ইন্টিগ্রেশন নেবো। এখানে আমি দেখবো কার্ল স্টোকস ল ইউজ করার চেষ্টা করবো, আমি সারফেস ইন্টিগ্রেশন নেবো। এখানে আবার ভলিউম ইন্টিগ্রেশন নেবো, এখানে সারফেস ইন্টিগ্রেশন নেবো। এটা করলে আমি পেয়ে যাওয়ার কথা কিছু একটা। লেটস চেক কি পাই আমরা। ওকে, তো তার আগে আবার রোটা কি ছিল? রোটা ছিল রোটা ছিল চার্জ ডেন্সিটি, মানে ডি কিউ ডিভাইডেড বাই ডি টাউ। ডি টাউ ছোট্ট একটা এলিমেন্ট, ছোট্ট একটা ভলিউম এলিমেন্ট। তো ডেন্সিটি মানে কি? সামথিং ডিভাইডেড বাই ভলিউম। মাস ডেন্সিটি মানে কি? মাস বাই ভলিউম। তো এখানে ডি কিউ চার্জ, চার্জ ডিভাইডেড বাই ভলিউম, চার্জ ডেন্সিটি। আর যেটা কি ছিল, যেটা ছিল, যেটা উম, যেটা ছিল জেনারেলি বা রাফলি যদি বলি, যে এটা ছিল কিছুটা আই বাই এ। বাট জেনারেলি বললে আইটাকে আমরা এভাবে মানে এক্সপ্রেস করি, এটা হচ্ছে জে ডট ডিএস। এগুলো তো ঠিক আছে। এগুলো এবার এবার শুরু করি ইন্টিগ্রাল ফর্ম। তাহলে ইন্টিগ্রাল ফর্মস, এক নাম্বার ম্যাক্সওয়েল ইকুয়েশন কি ছিল? এটা। তাহলে আমি এখানে ডাইভারজেন্স ল ইউজ করবো, মানে ভলিউম ইন্টিগ্রেশন নেবো আমি। আর এখানে এপসাইলন তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন প্রো ডি টাউ। ওকে, দুদিকে বরাবরই ভলিউম ইন্টিগ্রেশন নিলাম আর সাথে ডি টাউ নিলাম, আর কিছুই করি। রো ডি টাউ কি? রো ডি টাউ, রো ডি টাউ দ্যাট ইজ ডি কিউ। ওকে, তাহলে যেটা এখন, এদিকে আমি ডাইভারজেন্স ল লাগিয়ে দেবো। ডাইভারজেন্স ল, তাহলে কি হয় ওটা? ওটা হয় ই ডট এন ক্যাপ ডিএস, আর ভেক্টর থাকবে না, এন ক্যাপ দিয়ে দিয়েছি। ওয়ান বাই, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ভলিউম ইন্টিগ্রেশন ডি কিউ, ইন্টিগ্রেশন ডি কিউ মানে টোটাল টোটাল চার্জ। এটার ক্লোজড সারফেস, জাস্ট ডাইভারজেন্স লটা মনে করার চেষ্টা করো যেটা ছিল। তো এটা হচ্ছে কিউ বাই, তো যেমন আমরা বলেছিলাম আয়ের ক্ষেত্রে, ঠিক তেমনই এখানে আমরা কিউ এনক্লোজ দিই, মানে হচ্ছে যে ক্লোজ সারফেসটা আমি কথা বলবো, সেই ক্লোজ সারফেসের ভিতরে যা যা চার্জ থাকবে সব কটা আমি নেবো, বাইরের চার্জ একটা করে নেবো না আমি। তো ভিতরে যে কটা চার্জ আছে সেগুলো শুধুমাত্র এনক্লোজ হবে, শুধুমাত্র এইগুলো। এইগুলো না, এগুলো নেবো না। ঠিক আছে, তো এটা আমি প্রথমটা ইন্টিগ্রাল ফর্ম পেয়ে গেলাম, গস ল ইন্টিগ্রাল ফর্ম। সেকেন্ড, সেকেন্ড এটা ডিফারেন্সিয়াল ফর্ম কি ছিল? আহ, না, সেকেন্ড এটা কোনটা নিয়েছিলাম? কার্ল, কার্ল। ওকে, তো সেকেন্ড রেটটার এটা ছিল। ওকে, ওহ কি লিখছি, পিঙ্ক। এটা ছিল না সেকেন্ড রেট?
সেকেন্ডটা এটাই ছিল। তো এখন এখানে আছে ক্রস প্রোডাক্ট, আই মিন কার্ল আছে এখানে, মানে স্টোকস ল ইউজ করবো, মানে আমি একটা কাজ করি, আগে সারফেস ইন্টিগ্রেশনটা নিই, তারপরে তো স্টোকস ল ইউজ করতে পারবো। তাহলে এটা ডট, এটা হলো স্পেশাল ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ডেরিভেটিভের সাথে কিছু ইন্টারেক্ট করবে না, কারণ টেম্পোরাল ডেরিভেটিভ এটা। তো এইটা, এটা ক্লোজড না, যে কোনো ওপেন সারফেস। স্টোকস ল ইউজ করলে আমি এখান থেকে কি পাবো, সারফেসটার যে যে সারফেসটার যে কি বলবো ওপেনিং হোক বা চারিদিকে যে লুপটা আছে, যেটা বলেছিলাম অ্যাকচুয়ালি, সেটা করেসপন্ডিং এটা। ওকে, আর এটা কি, ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে এটা পেয়েছিলাম, এটা ফ্যারাডেজ ল ছিল। হুম, এটা ফ্যারাডেজ ল ছিল। আর ফ্যারাডেজ ল আর একটা ফর্মুলা লেখা হয়, সেটা হচ্ছে দ্য ইএমএফ ইকুয়াল টু মাইনাস, অ্যাকচুয়ালি এটাই ইএমএফ, যে সার্কিটের ইএমএফ এটাই, তো এটা একই ব্যাপার, ঠিক আছে। ওকে, তাহলে এটা ইন্টিগ্রাল ফর্ম হয়ে গেল সেকেন্ড এরটার। থার্ড এরটা, ডেল ডট পি, ডাইভারজেন্স অফ পি। তো থার্ড এরটা, ডাইভারজেন্স অফ বি ইকুয়ালস টু জিরো। ডাইভারজেন্স আছে, ডাইভারজেন্স ল ইউজ করব, তো সেই জন্য আগে ভলিউম ইন্টিগ্রেশন নিই। এটা কোনো ডট না, এটা জাস্ট, তো ভলিউম ইন্টিগ্রেশন তো এইদিকে জিরোই থেকে যাবে। তাহলে এটা যে ডাইভারজেন্স ল যখন ইউজ করে দেবো, আমি কি পেয়ে যাব, এটা ক্লোজড সারফেসের জন্য পেয়ে গেলাম এটা, এটা নো নেম যেটা ছিল, কোনো নাম নেই, বাট ওকে ফাইন, উই হ্যাভ দ্য ইন্টিগ্রাল ফর্ম অফ দ্যাট অলসো। নাও the last one, differential form, which was, oh no, this is after correction, এটা এটা করে দেখিয়েছিলাম। জাস্ট কি করব, স্টোকস ল ইউজ করব, সেই জন্য আমি সারফেস ইন্টিগ্রেশন নিয়েছিলাম, সারফেস ইন্টিগ্রেশন নেওয়ার পর জাস্ট যেটা করেছিলাম, তা আলটিমেটলি কি এসেছিল, আই এনক্লোজড, তাই আমি আবার করলাম না, ঠিক আছে। সো দিস ইজ দ্য ইন্টিগ্রাল ফর্ম অফ দ্য লাস্ট ওয়ান, দ্য অ্যাম্পিয়ারস ল, দ্য মডিফাইড অ্যাম্পিয়ারস ল। ওকে ফাইন, তাহলে সামারি কি, ম্যাক্সওয়েল ইকুয়েশন, দ্য ডিফারেনশিয়াল ফর্ম কি কি, দিস, আর ইন্টিগ্রাল ফর্ম, প্রত্যেকটা করেসপন্ডিং ইন্টিগ্রাল ফর্ম, ক্লোজড ইন্টিগ্রেশন হবে, সারফেস ইন্টিগ্রেশন, কিউ এনক্লোজড মানে ভিতরে শুধু চার্জগুলো, এটার জাস্ট লাইন ইন্টিগ্রেশন, এটার ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন, আর এটার অ্যাম্পিয়ারস ল লাইন ইন্টিগ্রেশন। ওকে, dl vector, okay, not dt, dl vector. So mu I enclosed plus mu epsilon del phi e by d. Okay, so the name of this one is Gauss law. তো লিখবো আবার এত কিছু, so this is Gauss law, this Faraday's law, Faraday's law, this no name, and this
the Ampere's law. Ampere's law. Okay. Now কোনটার কি সিগনিফিকেন্স দেখো, বিশেষ করে এই যে এটা আছে না, এটার সিগনিফিকেন্স কি, আমি ডিটেলসে যাবো না, এগুলো ম্যাগনেটোস্ট্যাটিক্স চ্যাপ্টার থেকে খুব ইজিলি আসে। সেটা হচ্ছে কি, নো ম্যাগনেটিক ডাইপোল, নো ম্যাগনেটিক ডাইপোল এক্সিস্টস। যে কোনো জিনিসে যদি ডাইভারজেন্স জিরো হয়, তার মানে এটা ইন্ডিকেট করে যে যেটা যাচ্ছে সেটা ফিরে আসবে। ওহ, কি লিখে দিলাম, ম্যাগনেটিক মনোপোল। ওকে, নো ম্যাগনেটিক মনোপোল এক্সিস্টস, মানে হচ্ছে মনোপোল মানে কি, কিছু একটা বেরোলো মানে বেরিয়ে গেল এরকম টাইপের। আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না, মানে এটা মানে হচ্ছে এটা। ডাইপোল হলে কি না ফিরে আসতে হবে বা এরকম কিছু ব্যাপার থাকবে। তো ম্যাগনেটিক ডাইপোলই এক্সিস্ট করতে পারে, মনোপোল এক্সিস্ট করতে পারে না। মানে সিঙ্গেল নর্থ সিঙ্গেল সাউথ এরকম এক্সিস্ট করতে পারে, নর্থ সাউথকে একসাথে থাকতে হবে। ঠিক আছে, আমি যেন যতটাই ছোট করি এরকম করে। এবার নর্থ সাউথ জিনিসটা অ্যাকচুয়ালি কি, সেগুলো আদৌ এক্সিস্ট করে কি করে না, এগুলো সব আলাদা কনসেপ্ট। এগুলো এরকম কিছুই এক্সিস্ট আসলে করে না। বাট যাই হোক, ওটার মধ্যে যাওয়ার কোনো মানেই হয় না এখন। তো ম্যাক্সওয়েল ইকুয়েশন পেলাম, ডিফারেনশিয়াল ফর্ম, ইন্টিগ্রাল ফর্ম পেলাম। ঠিক আছে, এরপরে বেশ, তাহলে এখন এতটা অবধি থাকে এটাতে। ওকে।